আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝখানে একটা টপিক নিয়ে ভিডিও বানাইতেছি। ভিডিওর টপিক হলো ইদানিং দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্ট গুলা শুধু শুধু কোনো কারণ ছাড়াই কমিউনিটিতে চলে যাইতেছে। তো এই বেসিসে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আমার নিজের অ্যাকাউন্টও কমিউনিটিতে চলে গেছিল কিছুদিন আগে। ওটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি। যাই হোক গাইস, এটা আমার প্রথম ভিডিও। আমার কথাবার্তার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে কি করতে হয়। যেমন আমার আগের কেসটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে হ্যাঁ, এটা দাঁড়ান, একটু ওয়েট করেন। এই যে দেখেন, এই যে এখানে বলছে আওয়ার টিম হ্যাজ প্রোভাইড এ favorable update regarding your disable account. It was confirmed that the account is question complete with our policy and result it has been reactive। মানে এখানে আমার বুঝাই দিছে যে আমার অ্যাকাউন্টটা কোনো ভায়োলেশন করে নাই এবং সেই সুবাদে ওনারা আমার অ্যাকাউন্টটা মানে রিঅ্যাক্টিভ করে দিছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা আমি করছি বা কিভাবে কি করতে হবে। তবে আপনার এখানে সবচেয়ে বড় জিনিস হলো আপনার এখানে ধৈর্য। ধৈর্যটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না এখানে। আপনার এখানে ধৈর্য ধরে থাকতে হবে। যাই হোক, যদি আপনাদের যদি এরকম এই বিষয়ে কারো হেল্প লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমি একটা কেস ওপেন করছিলাম। যাক, সবাই কেস ওপেন করতে পারেন কিভাবে কি করতে হয়। তবে আমি বলব যে আপনারা ফেসবুকের থেকে সবচেয়ে মানে ইনস্টাগ্রাম দিয়ে যদি কেসটা ওপেন করেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। যেমন আমি এখানে একটা কেস ওপেন করছিলাম মানে ডিজেবল ইয়া দিয়ে। তারপর যেমন আমি এখানে মেসেজ দিয়েছিলাম হাই। পরে একজন জয়েন করছিল নৌমিতা নামে। উনি আমাকে আরকি বলছে আমি কেমন আছি? তারপর যাই হোক এগুলো সবাই বুঝবেন। উনি আমার কাছ থেকে আমার অ্যাকাউন্টের URL টা চাইছিল। পরে দেখেন এই যে আমি এখানে একটা টেক্সট লিখে দিছি। যেমন এখানে আমি বুঝাইতেছিলাম যে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। এখন আপনারা আমার অ্যাকাউন্টটা একটু রিভিউ করে দেখেন যে কি সমস্যার কারণে আমার অ্যাকাউন্টটা এরকম হইছে। যেমন আমি এখানে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিছি। তারপরে এ ইমেইলটা দিয়ে দিছি। তারপর আমার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিছি। পরবর্তীতে আমি আবার আমার অ্যাকাউন্টের ইমেইল দিছি, সরি, ইমেইল দিছি, নাম দিছি আর হলো ইউআরএলটা দিছি। তারপর আমার কাছ থেকে ৩-৫ মিনিট, ৩ থেকে ৫ মিনিট সময় চাইছিল। যাই হোক, আমি আমার তারপরে আমি লিখছি ইউ আর ওয়েলকাম। আমার থ্যাংক ইউ জানাইছিল। পরে আমি বলছি প্লিজ রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, মানে একটু ইমোশনালি ভাবে বলছিলাম আরকি, বুঝছেন? তারপর আমি আমার অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিছি, এই যে দেখেন। যাই হোক এখানে এই যে হইছে, অন হইছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। কয় তারিখে ডিসেবল হয়েছে দেখেন, ডিসেম্বর ১ তারিখে ডিসেবল হয়েছিল। যাই হোক কোনো কারণ ছাড়াই ডিসেবল করে দিছে। থ্যাংক ফর স্টে উইথ, দেখেন এখানে কি বলছি, থ্যাংক ফর প্রোভাইডিং আস উইথ দ্য স্ক্রিনশট। মে আই নো ইফ ইউ হ্যাভ সাবমিট অ্যান অ্যাপেল ফ্রম দ্য এন্ড, ইট হ্যাজ বিন ডিসেবল উইদাউট এনি রিজন। আমি এখানে বলতেছিলাম যে আমার এখানে কোনো রিজন ছাড়া এটা ডিসেবল হয়েছে। বাট তারপর আমি বলছি যে আমি এপ্লাই করছিলাম কিন্তু এটা রিজেক্ট করে দিছে। মানে আমি বুঝাইতেছিলাম যে আমি সব ধরনের কাজ করছি, তারপর আমি আপনাদের কাছে আসছি। তারপর আমি আবার বলছি যে আমার এখানে আমি আপিল করছিলাম আপনাদের টিমের কাছে, কিন্তু তারা আমার আপিলটা রিজেক্ট করে দিছে। গাইস, আমার এটা প্রথম ভিডিও, যার কারণে আমার এখানে কথা বলতে অনেক রকম কনফিউশন হইতেছে। তো আমার এই বিষয়টা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন আমি এখানে ওনার সাথে নর্মালি চ্যাট করতেছি, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ, আই হোপ, মানে আমি এখানে ইমোশনালি বলতেছি আই হোপ ইউর টিম রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ, মানে বলছিলাম যে আমি আশা করতেছি যে আপনার টিম আমার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি আরকি রিঅ্যাক্টিভেট করে দিবে। যাই হোক, মানে সাথে, সাথে উনি বলছে যে আই হ্যাভ ফরওয়ার্ড ইউর কেস, মানে আমার কেসটা ফরওয়ার্ড করেছে ডেডিকেটেড টিমের কাছে। তারপর বলছে যে চ্যাটটা পজ না করতে, কোনো আপডেট হইলে মানে ওনারা আমাকে জানাবে। তারপর আমি ওকে বলছি, ওকে বইলা মানে আমি বের হয়ে গেছি। পরের দিন আবার ডিসেম্বরের ৩ তারিখে দেখেন আমি আবার মেসেজ দিয়েছি যে বলছি আমি কোনো আপডেট আছে কিনা? হুম,
তারপর এখানে আর কোনো মেসেজ আসে নাই ওনাদের থেকে। তারপর আমি আবারও বলছি, বিকালের দিকে বলছি, সন্ধ্যার দিকে বলছিলাম যে এনি আপডেট, মানে কোনো আপডেট আছে কিনা। পরে বলছে যে লাইভ এজেন্ট, মানে এজেন্টের সাথে কথা বলবা নাকি লাইভ এজেন্টের সাথে। আমি বলছি ইয়েস। তারপর বলছি যে এনি, আমি আবার বলছি এনি আপডেট, এনি আপডেট, এনি আপডেট স্যার, মানে এনি আপডেট করতেই থাকবেন বুঝছেন, মানে কিছু হইলে এনি আপডেট করতে থাকবেন। তারপর একজন আসছে আবার চলে গেছে, এনি আপডেট, এনি আপডেট, ডিসেম্বরের 4 তারিখে এনি আপডেট, 5 তারিখে ইয়েস এনি আপডেট, মানে ওনাদেরকে আপনি বলতে চাইবেন যে আপনার অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ, এটা মানে রিকভারি করাই লাগবে। আমি আবার 5 তারিখে বলছি এনি আপডেট। তখন আমি বের হয়ে গেছিলাম। আহ, আমার জিজ্ঞেস করছে আমি কি এখনো মানে কানেক্টেড আছি কি না অনলাইনে। তারপর আমি আমি লিখছি, কিছুক্ষণ পরে লিখছি যে সরি ফর দ্যাট, মানে এটার জন্য আমি দুঃখিত। কিন্তু তখন সে চলে গেছে এর আগে। যাই হোক, তারপর আমি আবার লিখছি এনি আপডেট। তারপর আবার লিখছি এনি আপডেট। 6 তারিখ হয়ে গেছে এনি আপডেট। তারপর ওই ফর্মটা আমি আবার সাবমিট করছি। যাই হোক, আচ্ছা, এই ফর্মটা যদি কারো লাগে তাহলে আমার লিঙ্ক আমি এই টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে এখানে দিয়ে রাখবো। সমস্যা, আমার পার্সোনালি নক দিলেই হবে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে নক দিন, হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো যা কিছু লাগে। তারপর আমি বলছি, মানে পরের দিন আবার মেসেজ দিছি যে স্যার, তারপর আমার বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ, মানে আমার অ্যাকাউন্টটা এখনো রিভিউতে আছে। যাই হোক, আমি ইংলিশ ভালো ভালো একটা পারি না, এই কারণে আর কি আমি কথা বলতে পারতেছি না ঠিক করে। আর এটা আমার প্রথম ভিডিও ইউটিউবে। যাই হোক, ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যেতেছে। তারপর 7 তারিখে আমি আবার এনি আপডেট লিখছি, আবার লিখছি এনি আপডেট। আবার মেসেজ দিছে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, মানে আমি ভালো আছি। ওরা জানতেছে যে আমি ভালো আছি কিনা। আমি বলছি থ্যাংক ইউ, এনি আপডেট, এনি আপডেট, ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ, মানে এখনও রিভিউতে আছে। যাই হোক, আপনাদের যদি কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকে চাইলে আমার দিয়েও কাজ করাতে পারেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এইসব অ্যাকাউন্ট কাজ করাতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে আর অনেক সময়ের প্রয়োজন আছে। আমি আবার লিখছি এনি আপডেট। আমার এই অ্যাকাউন্টটা রিকভারি হইতে প্রায় 18 দিন গেছে, 18 দিন সময় লাগছে। তারপর আমি মাঝখান দিয়ে অনেকদিন কথা বলি নাই, 14 তারিখ হয়ে গেছে, অনেকদিন মানে রাগ করে কোনো মেসেজই দিই নাই। যাই হোক, আমার কথা অনেক ভুল হয়েছে, কেউ কোনো মাইন্ডে নিয়েন না। তারপর আমি লিখছি এনি আপডেট। তারপর উনি আমার কাছ থেকে একজন জয়েন করছে, জয়েন করে 5 মিনিট সময় নিয়েছিল, মানে বলছে যে আমার অ্যাকাউন্টটা কেসটা এখনও নাকি প্রসেসিংয়ে আছে। যাই হোক, আমি বের হয়ে গেছি এনি আপডেট দিয়ে শুধু। তারপর আবার এনি আপডেট, ইয়েস। তারপরে আপডেট, তারপর আবার একজন আইসা বলছে যে এটা এখনো স্টিল ওয়ার্কিং এ আছে। যাই হোক, মেয়েটা এখন যে কি পরিমাণ পাগলামি শুরু করছে, রিভিউ দিতে এত সময় নেয়। এই যে দেখেন, এই যে আসল খেলাটা এখানে। সেদিন আমি মানে লাস্ট মেসেজে 17 ডিসেম্বর লাস্ট মেসেজ দিয়া রাত্রে 11টা 28 মিনিটে ঘুমায় গেছিলাম। পরের দিন আমি আবার সন্ধ্যায় আসছি, আইসা দেখি যে মনে করেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখছিলাম। পরবর্তীতে আমি ঢুইকা দিই যে পজিটিভ রিভিউ চলে আসছে। এই যে দেখেন পজিটিভ রিভিউ, এই যে ইট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেট। যাই হোক, এই ছিল ভিডিও। আর যদি এই ফর্মটা লাগে কারো তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নেই। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সমস্যা নাই। আর যদি কারো হেল্প লাগে তাহলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, সমস্যা নাই। এই ছিল আজকের ভিডিও। আর আশা করি আপনারা হয়তো জানেন যে কিভাবে কেস ওপেন করতে হয়। কেস ওপেন করার জন্য সবসময় আপনারা ইয়ের সিলেক্ট করবেন। উম, আমি সাজেস্ট করবো যে ইনস্টাগ্রামে মেটা ভেরিফাই নেবেন। এই মনে করেন 38 টাকা দিয়ে একটা মেটা ভেরিফাই নিয়ে তারপর মনে করেন যে কেস ওপেন করবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।